কথার সাথে একমত। ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগে যোগদান করতো তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারত। কিন্তু আওয়ামী লীগ কি এইটা মনে করে কিনা যে ডক্টর ইউনূস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে, সেজন্য তার মানে এইটা মনে করে কিনা, বা আপনারা মনে করেন কিনা ডক্টর ইউনূস আপনাদের লোক? না দেখেন, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর জানি না কেন শেখ হাসিনা তার প্রতি এত ঈর্ষান্বিত হলো। শেখ হাসিনা বাংলাদেশে উনি ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ওনাকে সুদখোর থেকে শুরু করে এমন অশ্লীল অসভ্য ভাষায় কথাবার্তা বলেছে গ্রামীণ ব্যাংক নিয়ে। তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে তারা কি সুদ নাই না ব্যাংকে? তারা সুদখোর নয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে মালিকদেরকে সুদখোর বলে গালিগালাজ করছে? তো ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেনরিয়েটা আপনার এই আমাদের ডক্টর ইউনূস নয়, বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন, অমর্যাদা করেন, এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার। আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব। আমরা তার প্রতি সম্মান দিতে চাই, তার যথাযথ মর্যাদা দিতে চাই। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা বিদেশি শক্তি তাকে দেশের কোনো ক্ষমতায় বসাবে কি বসাবে না এ বিষয়ে আমি অনুমান নির্ভর কোনো বক্তব্য দিতে পারবো না। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনূস যখন, তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে। ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই ২০০৭ সালে এই সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনূস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছেন। তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন। তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন। তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ, তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা, বিএনপিরও বিপক্ষে যাওয়ার কথা। আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনূসকে আসলে ওন করে কিনা, ডক্টর ইউনূসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা। ডক্টর ইউনূসের কি কোন রাজনৈতিক দল আছে বাংলাদেশে? এখন নাই, আদর্শ আছে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, কোন দলে তার একটা আদর্শ আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, সে পরিচালনা করে। সেকেন্ড হচ্ছে, আমি শেখ হাসিনার কোনো মন্তব্য নিয়ে কোনো আপনার বিবৃতি দিতে চাই না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়াউর রহমানকে দোষারোপ করে, অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী, ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে, তাদেরকে কিন্তু উনি নিয়ে জোট সরকার গঠন করে উনি একত্রিত হয়ে থাকতেন। তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড, তারা কখন কি বলে, এটা বিভ্রান্ত রাজনৈতিক দল। আমি খুব স্পষ্ট ভাবে বলছি, আওয়ামী লীগ একবার বলে তত্ত্বাবধায়ক সরকার চাই, আরেকবার বলে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। এই যে এই কথাগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈপরীত্য, এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আর বিএনপি আপনার সর্বদাই, আমি একটু শেষ করে দিই, আওয়ামী লীগ আপনার 71 এর পর, স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করা, সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। আর বিএনপির যে মূল লক্ষ্য, আজকে বিএনপি 45 বছর পূর্ণ করে 46 বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম, আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই, কায়েম করতে চাই। এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য, এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এইটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য, বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে। 111 এর সময় মামলা বেগম জিয়ারও হয়েছে, আপনার শেখ হাসিনারও হয়েছে। আজকে অনেক মন্ত্রীরা যাদের 100 বছর, 150 বছর, 200 বছর জেল হয়েছে, তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, মন্ত্রীর দায়িত্ব পালন করছে। অথচ যখন ওই 111 এর মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয়, তখন বলে সব দুর্নীতিবাজ। তো আজকে এক দেশে দু আইন চলতে পারে খালেদ ভাই? আচ্ছা, এক দেশে দু আইন চলতে পারে না। আমার মনে হয় যে আপনার বক্তব্য এখানে পরিষ্কার। আমি